গত ৭/৬/২০২৪-এ আমরা ঋষিকেশ থেকে বেরিয়ে পড়েছিলাম দেরাদুনের উদ্দেশ্যে। হোটেলে ব্যাগপত্র রেখে আমরা বেরিয়ে পড়লাম দেরাদুনে কোন কোন জায়গা আপনাদের দেখাতে পারবো সেই উদ্দেশ্যে। তো দেরাদুনের যে কটি মেন জায়গা আছে সেই কটা জায়গা এখন আপনাদের ঘুরিয়ে দেখাবো। আমাদের প্রথম দর্শনীয় স্থান হলো টপকেশ্বর মন্দির। এই টপকেশ্বর মহাদেব মন্দির কোনোভাবেই মিস করা যাবে না। তোবার হরিদ্বার বা দেরাদুন এসেছি, এটা জানা ছিল না এখানে একটা এই মন্দিরটা আছে। টপকেশ্বর মন্দির ঘুরে সামান্য একটু পেট পুজো করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের দ্বিতীয় গন্তব্য রোভার্স ক্যাব, যেটা গুচ্ছপানি নামে বেশি পরিচিত। তো বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি গুচ্ছপানি এবং রোভার্স ক্যাবে। গুচ্ছপানির অভিজ্ঞতা অর্জন করে আমরা বেরিয়ে পড়লাম এবার আমাদের তৃতীয় দর্শনীয় স্থান এবং যেটা দেরাদুনের একটি বিখ্যাত জায়গা সহস্রধারা, এই সহস্রধারার উদ্দেশ্যে। তাহলে বন্ধুরা, আপনারা আজকের এই ভিডিওতে জানতে পারবেন দেরাদুনে কিভাবে একদিনে কোথায় কোথায় আপনারা ঘুরবেন। তাহলে শুরু করছি আজকের এই নতুন ব্লগটি। তো ভিডিওটির সঙ্গে থাকবেন, চলুন। গুড মর্নিং, গুড মর্নিং। গুড মর্নিং ফ্রম ঋষিকেশ। আর এখন সকাল 9টা বাজে, আর আজ হচ্ছে 7 জুন 2024। আমাদের হাতে বন্ধুরা একটা দিন হাতে সময় আছে, তাই ঋষিকেশে বসে না থেকে আজ আর কালকে আমরা হরিদ্বার যাব। আজকে আমাদের যেহেতু হাতে সময় আছে, তাই তো আমরা আজকে বেরিয়েছি দেরাদুন। এখান থেকে দেরাদুন প্রায় 40 কিলোমিটার, যেতে প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগবে। দেরাদুনটা আপনাদের ঘুরে দেখাবো। আমিও জানি না দেরাদুন সম্বন্ধে কি আছে, আপনাদের দেখাবো। তো শুরু করছি আজকে নতুন এই ব্লগটা। আর এই ব্লগে আপনাদের স্বাগতম। আর আমি অভিজিৎ, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল জার্নি উইথ অভিজিৎ। তো চলুন বন্ধুরা, বাকি কথা হবে যেতে যেতে রাস্তায়। তো বন্ধুরা, আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি আর এখন ঋষিকেশ থেকে হরিদ্বারের দিকে যাচ্ছি। ওখান থেকে ডান দিকে আমাদের দেরাদুন যাওয়ার রাস্তা পড়বে, তো দেখাবো সেটা আপনাদের। দেখুন কত সুন্দর সব সাইকেল নিয়ে বেরিয়েছে। এরা কিন্তু অনেক দূর দূর রাইড করে, মানে ভোরবেলায় বেরোয় আর এই 10টা-11টার মধ্যে এরা ফিরে ফেরে। এর মধ্যে কিন্তু এরা অনেক রাস্তা কিন্তু কভার করে। আমাদের দুর্গাপুর রোডেও এরকম দেখা যায়। আপনারা যদি ঋষিকেশ থেকে দেরাদুন যেতে চান, তাহলে এই যে এখানে এসে দেখুন রেল লাইনটা ক্রস করবেন। ক্রস করে ডান দিকে এখানে 33 কিলোমিটার দেখাচ্ছে, গুগলে একটু বেশি দেখাচ্ছে। আর যদি হরিদ্বার থেকে আসেন তাহলে কিন্তু এসে আপনাদের বাঁ দিকে পড়বে। তাহলে চলুন আমরা এখন ডান দিক নিয়ে নেব। তো এই যে ক্রসিং, এই যে ব্রিজ থেকে নিচে নেমে যেতে হবে। নিচে নেমে ক্রসিং আছে, এই ক্রসিং দিয়ে আপনাদের ডান দিকে যেতে হবে। চলে এসেছি আমরা NH7, এটা সোজা চলে যাবে দেরাদুন। সামনে বোর্ড দেখা যাচ্ছে, চলুন দেখে নিই কী লেখা আছে এখানে। দেরাদুন 33 কিলোমিটার, আমবালা 188 আর মসৌরি 69 কিলোমিটার। আমবালা দেখাচ্ছে 164 কিলোমিটার আর দেরাদুন মাত্র 11 কিলোমিটার, মসৌরি 45 কিলোমিটার। উত্তরাখণ্ডের রাজধানী হলো এই দেরাদুন শহর, একটি সাজানো গোছানো সুন্দর হিল স্টেশন। আর রাস্তার কন্ডিশন এতটাই সুন্দর যে আমরা 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম দেরাদুনে। এবং পৌঁছেই স্টেশনের কাছাকাছি একটি হোটেল নিয়ে নিলাম। এই হোটেলের মূল্য পড়েছে 1400 টাকা এসি রুম। আর এই হোটেলের নাম এবং ফোন নাম্বার আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দিচ্ছি। যদি আপনারা এখানে আসেন, এখানে থাকতে পারেন। আসুন দেখে নেবেন আমরা কোন রুমে ছিলাম এবং এই রুমের কন্ডিশন কীরকম ছিল। তো দেরাদুনের যে কটি মেন জায়গা আছে সেই কটা জায়গা এখন আপনাদের ঘুরিয়ে দেখাবো। এটা আপনারা একদিনেই ঘুরে নিতে পারবেন। তাহলে চলুন বেরিয়ে পড়ি।
একদিনের দেরাদুন ভ্রমণের আমাদের প্রথম গন্তব্য ছিল টপকেশ্বর মহাদেব মন্দির। আমাদের হোটেল বা স্টেশন থেকে দূরত্ব ছিল 7.5 কিলোমিটার। সময় লেগেছিল 20 থেকে 25 মিনিট। যথাযথ সময়ে এই গুগল ম্যাপের সাহায্য নিয়ে আমরা পৌঁছে গেছিলাম টপকেশ্বর মহাদেবের মন্দিরে। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি এই টপকেশ্বর মন্দিরে। দেখুন, একটা মহাদেবের মূর্তি তৈরি করা হয়েছে। দেখে মনে হচ্ছে নতুন, খুব বেশি পুরনো না। প্রাকৃতিক সৌন্দর্যে আশীর্বাদিত তপকেশ্বর বা টপকেশ্বর মহাদেব মন্দির হলো দেরাদুন উত্তরাখণ্ডের অন্যতম বিখ্যাত মন্দির, যা ভগবান শিবের ভক্ত। এই পবিত্র মন্দিরটি একটি প্রাকৃতিক গুহায় অবস্থিত, যা একজনকে আধ্যাত্মিকতা, ইতিহাস এবং প্রাকৃতিক শিল্পের অনুভূতি দেয়। একটি শান্তিপূর্ণ এবং সুন্দর জায়গা এবং ঐতিহাসিক গুরুত্বের সমস্ত বৈশিষ্ট্য সহ মন্দিরটি তরুণ ভ্রমণকারীদের জন্য আদর্শ, যারা প্রকৃতির সাথে অভ্যন্তরীণ শান্তি এবং সম্প্রীতি কামনা করেন। স্থানীয় লোককাহিনী বলে যে মন্দিরটি মহাভারতের মহাকাব্যের মতোই প্রাচীন। এটা বিশ্বাস করা হয় যে পাণ্ডবদের গুরু দ্রোণাচার্য এবং কৌরবরা মন্দিরটি যেখানে অবস্থিত সেই গুহায় তারা তপস্যা করেছিলেন। গুহার ছাদ থেকে টপ টপ করে জল এই শিবলিঙ্গের মাথায় পড়ে, সেই থেকে এই মন্দিরের নাম টপকেশ্বর মন্দির। এই প্রাকৃতিক ঘটনাটি মন্দিরের আকর্ষণ বাড়ায় এবং সারা বিশ্বের মানুষ এটি দেখতে আসে। দেরাদুনে আসলে এই টপকেশ্বর মহাদেব মন্দির কোনোভাবেই মিস করা যাবে না। এত সুন্দর জায়গায় এই মন্দির অবস্থিত এবং এত নিরিবিলি একটা পরিবেশ, এত সুন্দর গুহার মধ্যে মন্দিরে যে বিগ্রহগুলো রয়েছে দেখার মতন। আর এর বাইরের পরিবেশটা চলুন আপনাদের দেখাচ্ছি। মন্দির লাগোয়া যে নদীটি বয়ে চলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন, সেই নদীটির নাম আষাঢ় নদী। এখন যদিও জল অনেক কম, তবে বর্ষাকালে কিন্তু প্রচুর জল থাকে এবং স্রোতও অনেক থাকে। খুব ভালো লাগছে। বাইরে প্রচন্ড গরম, তার মধ্যেও এখানে এসেছি, এতটা ঠান্ডা, এত ঠান্ডা। মন্দিরের ভেতরে ঢুকলাম, মন্দিরটা এত সুন্দর। এতবার হরিদ্বার বা দেরাদুন এসেছি, এটা জানা ছিল না যে এখানে একটা এই মন্দিরটা আছে। শিবের মাথার উপরে পাহাড় থেকে টপ টপ করে জল একদম শিবলিঙ্গের এর জন্য নাম হচ্ছে টপকেশ্বর। নদী পেরিয়ে রয়েছে মা সন্তোষী মাতার মন্দির এবং মাতা বৈষ্ণদেবীর মন্দির। তো চলুন দেখে নেবো আমরা। এই যে রাস্তাটা দেখছেন, এখান থেকে আমাকে দৌড়ে আসতে হলো, এতটা তেতে রয়েছে। চলুন। এটি হলো বৈষ্ণবদেবী গুহাযোগ মন্দির। আপনাকে এখানে অনেকটাই নিচু হয়ে ঢুকতে হবে, খুবই সংকীর্ণ পথ। তবে খুব অল্প সময়ের জন্য আপনাকে এইভাবে হামাগুড়ি দিয়ে এখানে প্রবেশ করতে হবে। তো বন্ধুরা, দেখলেন তো খুব সুন্দর বৈষ্ণবদেবীর যে যাওয়ার রাস্তাটা কতটা সংকীর্ণ। একটুখানির জন্য মানে 10 থেকে 15 সেকেন্ড হয়তো লাগবে যেতে, কিন্তু তবুও অনেকটা নিচু হয়ে যেতে হয় বসে বসে প্রায়। খেয়ে একটা টেস্ট করো, তুই ছোলা খাও। রুটিটা দারুণ খেতে না? ওটা যেরকম বাটার দা ব্রেড আমরা যেরকম খাই, এটা সেরকমই লাগবে। মশলাটা দারুণ।
আর দামটা কত এখানে, কত করে বললো না? 40 টাকা। 40 টাকা, মাত্র 40 টাকা। তো মোটামুটি একটা আমাদের একজনের টিফিনের জন্য যথেষ্ট এইটা। ধরো আমি একটু ছোলাটা খেয়ে দেখছি আগে। চটপটের জিনিস একেবারে। এটা এই জিনিস কেন যে আমাদের ওখানে পাওয়া যায় না, সব জায়গার খাবার পাওয়া যায় আমাদের কলকাতা বলুন, সব রাজ্যে সব জাতের খাবার পাওয়া যায়। ধোসা, ইডলি, ধোকলা, গুজরাটি, মারাঠি খাবার পাওয়া যায়। এই মশলা কুচিটা আমি কলকাতা কোথাও দেখিনি। হয়তো পাওয়া যায়, আমরা জানি না। আমরা যাই না। স্বাস্থ্যকর, পুষ্টিকর এবং খরচা কমে। টপকেশ্বর মন্দির থেকে এখন আমরা বেরিয়ে পড়লাম গুচ্ছপানি বা রোবার্টস কেভের উদ্দেশ্যে। টপকেশ্বর মন্দির থেকে এর দূরত্ব প্রায় 7 কিলোমিটার এবং আমরা গুগলের সাহায্য নিয়ে পৌঁছে গেছিলাম এখানে। বাইক এখানে আপনারা পার্কিং করতে পারবেন। এত গাড়ি দেখতে পাচ্ছেন তো, তাহলে ভাবুন কত লোক এখানে এসছে। এছাড়াও রয়েছে বাইক, অটো, টোটো ইত্যাদি, আর ফোর হুইলার তো রয়েছে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি গুচ্ছপানি এবং রবার্টস ক্যাবে। এখানে 35 টাকা করে পার হেড টিকিট। আর প্রচুর কিন্তু এখানে ভিড় দেখতে পাচ্ছেন, প্রচুর গাড়ি এসছে, প্রচুর লোক। ভাবতে পারিনি যেখানে এত লোক এখানে আসে। পার্কিং প্লেসটা আপনাদের দেখিয়েছি। আর কার্তিকদের টিকিট কাটতে গেছে এখানে 35 টাকা করে টিকিট, সামনে টিকিট কাউন্টার। চলুন এবার ভেতরে গিয়ে দেখা যাক কি আছে। এখানে আসতে গেলে বন্ধুরা সাথে অবশ্যই অতিরিক্ত পোশাক, হাওয়াই চটি এবং বারমুডা জাতীয় বা হাফ প্যান্ট জাতীয় পোশাক পরেই আসবেন। গুচ্ছপানি থেকে আপনারা কোন কোন জায়গায় বেড়াতে যেতে পারবেন এবং তার দূরত্ব কত এখানে একটা লিস্ট দেওয়া রয়েছে, দেখে নিতে পারেন। গুচ্ছপানি প্রবেশ করার আগেই আপনাদের চোখে পড়বে প্রচুর খাবারের দোকান। এখানে আপনারা লাঞ্চ, ব্রেকফাস্ট, আইসক্রিম এবং স্ন্যাক জাতীয় খাবারের স্টল প্রচুর পেয়ে যাবেন। এখানে এরকম লকার পাবেন, 30 টাকা করে নেবে লকার। তো আপনাদের প্রয়োজনীয় জিনিস, ক্যামেরা, ব্যাগ, জামা কাপড় ইত্যাদি, মানি ব্যাগ এখানে কিন্তু আপনারা রাখতে পারবেন। জুতো আপনারা এখানে ভাড়া পাবেন 10 টাকা করে। যদি জুতো আনতে ভুলে যান তো এখান থেকে পেয়ে যাবেন। আমরা রেডি, চেঞ্জ করে ফেলেছি সব ড্রেস। আমরা এখন চলে যাবো হচ্ছে এই গুচ্ছপানিতে, দেখবো কি আছে এর মধ্যে। চলুন। তো লোক এসছে, বাপ রে বাপ। জল আছে তো না, সব জল শুকিয়ে গেছে। অস্বাভাবিক ভিড়, এরকম ভিড় তো আশা করিনি। এত ভিড় বন্ধুরা, কি করে আপনাদের এই জায়গাটা ঠিক করে দেখাবো আমি বুঝতে পারছি না। জলে হেঁটে আরাম লাগছে ঠিকই, কিন্তু প্রচণ্ড ক্রাউড, প্রচণ্ড ক্রাউড। দুর্দান্ত অভিজ্ঞতা বন্ধুরা, কিন্তু প্রচণ্ড ভিড়। যে আপনাদের সাথে সুস্থভাবে আমি দেখাবো সেটা আর হচ্ছে না। দেখুন কত ভিড় এখানে। জায়গাটা একবার দেখুন। আমাদের উত্তরবঙ্গের যে ইয়ালবং যে ক্যানিয়ন ট্রেকটা হয় অনেকটা সেই রকম, তবে ওটাতেও কিছু কিছু জায়গায় চড়াই থাকে, এটাতে চড়াই নেই। আমি যেটা দেখে এসেছিলাম, আমি যেরকমভাবে ভেবে এসেছিলাম ঠিক সেরকম না। মানে ফাঁকা থাকবে, আমার কথাটা ইকো হয় এরকম ভেবেছিলাম আমি, কিন্তু এখানে এতটাই ভিড়, এতটাই ক্রাউডেড। মানে দেখুন সামনেটা আপনাদের একবার দেখাচ্ছি। দেখুন ভিড়টা একবার দেখুন শুধু। এত লোক হবে আমি কিন্তু ধারণা করতে পারিনি। দেখুন এই জায়গাটা এতটাই সংকীর্ণ, যেখানে আসা যাওয়া একই রাস্তার উপরে, যাতায়াতের খুব অসুবিধা হচ্ছে। এখানে জায়গাটা আরো একটু বেশি সংকীর্ণ, এই জন্য এখানে দেখুন ভিড়টা আবার একটু বেশি হয়ে গেছে। এদিক থেকে লোক আসছে, আবার এদিক থেকে লোক যাচ্ছে। তো আমরা প্রায় শেষের দিকে হয়তো চলে এসেছি। তো এই জায়গাটা দেখতে পাচ্ছেন কত ভিড়, সাংঘাতিক ভিড় এই জায়গাটা। কিন্তু শুধু ভিড়টা দেখুন। এই যে একটা সাপ ওখানে রয়েছে, ও নিজে ভয় পাচ্ছে, আর সেরকম মানুষরাও, মানে আমরাও ভয় পাচ্ছি। সবাই ওখানে দাঁড়িয়ে আছে, বাচ্চা কাচ্চা কেউ সাহস পাচ্ছে না এখানে যেতে। সাপটা দেখুন এখানে কোথাও ঢুকে গেছে। আর এখানে কিন্তু এই যে ছোটো একটা স্টল আছে, এখানে আপনারা চাটা খেতে পারবেন, চা, ম্যাগি এসব খেতে পারবেন।
দেখুন বন্ধুরা কিরকম জায়গায় এসেছি, আপনারাও আসতে পারবেন। তো বন্ধুরা আমরা এরকম জায়গায় এই প্রথম আসলাম। উত্তরবঙ্গে একটা আছে ইয়ালবন ট্রেকিং, ঠিক সেম, তবে এটা একটু খোঁজা আর উত্তরবঙ্গেরটা কঠিন। পাতিদা কেমন লাগছে? দারুণ লাগছে, দারুণ লাগছে। আর একটা জিনিস খারাপ লাগছে এখানে, যেটা যে এত ভিড়, শৃঙ্খলা প্রচুর হচ্ছে, একটু রেজিস্ট্রেশন করা উচিত। যে মদ্যপান করে চিৎকার চেঁচামেচি হই হুল্লোড়, প্রচুর মহিলা আছে এখানে, প্রচুর ফ্যামিলি, বাচ্চা কাচ্চা সব নিয়ে আছে। হ্যাঁ, এখানে বহু ছেলে সব মদ্যপান করে ঢুকেছে। হ্যাঁ, এখানকার দেখার মতো কেউ নেই। এটা ওই টিকিট কাটার ওখান থেকে কিন্তু রেস্ট্রিকশন করতে পারে, কিন্তু সেরকম কিছু ব্যাপার নেই। টিকিট কাটার পয়সা পেয়ে গেছে, মানে যা ইচ্ছা করে এবার ভেতরে, এরকম একটা কিছু ব্যাপার। তবে এটা যদি আরটু অফ সিজনে আমরা আসতে পারতাম, তাহলে আপনাদের আরও ভালো করে দেখাতে পারতাম ধীরে সুস্থে। কিন্তু এখানে এত ভিড় যে মানুষের গ্যাদারিং, যে জলটাকে আমি ঠিক করে দেখাতে পারলাম না। তো চলুন, এখানে আর বেশি সময় নষ্ট করবো না, আমাদের নেক্সট গন্তব্যের জায়গায় চলুন। তো বন্ধুরা নিজে কীভাবে কষ্ট করে নামছি একটু দেখুন। एक मिनट मेरे भाई, एक मिनट। थैंक यू वेरी मच। আসো সাবধানে। এই দেখো, এই দেখো, খুব মজা পেয়েছে। তো বন্ধুরা আপনারা দেহরাদুন আসলে এই জায়গাটা কিন্তু একদম মিস করবেন না, একদম হট চকলেট এই জায়গাটা, কত সুন্দর লাগছে। এবার একটা গমগম ব্যাপার হচ্ছে, তাই না? এবার ইকো হচ্ছে, সব খালি। একটা সাপ দেখেছে, সাপটা বরঞ্চ ভয় মরছে, সেই তুলনায় কিন্তু সেরকম সাপটা না, বাচ্চা সাপ, একটু দেখে চললেই হয়। সাপ ও সাপের জায়গায় ছিল। জার্নি উইথ অভিজিৎ, জার্নি উইথ অভিজিৎ। তো আমার পিছনে প্রচুর লোক, সবাই ভিডিওতে আসার জন্য পিছনে লাইন দিয়েছে আমার, আর সবাই আমার চ্যানেলের নাম জিজ্ঞাসা করছে। তো আমরা এসে গেছি, দেখতে পাচ্ছেন। গুচ্ছপানি থেকে আমরা এখন বেরিয়ে পড়লাম সহস্রধারার উদ্দেশ্যে, যার দূরত্ব ছিল 14 কিলোমিটার। এটিও আমরা গুগল ম্যাপের সাহায্য নিয়ে পৌঁছে গিয়েছিলাম। বন্ধুরা আমরা চলে এসেছি এই সহস্রধারায়। দেখুন কীরকমভাবে সহস্রধারাটা ধাপে ধাপে নেমে এসছে। বন্ধুরা এখানে যদি আপনারা আসেন এবং স্নান করতে যদি আপনাদের মন চায়, তাহলে কিন্তু সাথে অবশ্যই অতিরিক্ত পোশাক, বারমুন্ডা, হাওয়াই চটি ইত্যাদি কাছে রাখবেন। এখানে আসার সঠিক সময় হলো গরমকাল, তবে শীতকালে আসবেন না, জল প্রচণ্ড ঠান্ডা, এবং বর্ষাকালেও প্রচুর স্রোত থাকে এখানে, সেই অর্থে স্নান করা এখানে ঝুঁকিপূর্ণ হয়ে যায়। সবাই স্নান করছে এখানে। তো ওই পার থেকে আমরা এখন এই পারে চলে আসলাম। ধাপ বাই ধাপ নেমে, স্টেপ বাই স্টেপ নেমে গেছে এরকম ধারাটা।
এখানে অবশ্যই আসবেন, খুব মজা কিন্তু। তবে শীতকালে কিন্তু জল এখানে প্রচণ্ড ঠান্ডা। এখানে এই গরমের সিজনে নর্মাল ওয়েদারে আসুন, খুব ভালো লাগবে। তো বন্ধুরা, স্নান করে আসলাম, জল খুব ঠান্ডা কিন্তু স্নান করে খুব ভালো লাগছে। এখানে আসলে অবশ্যই স্নান করি, স্নান কিন্তু একটু মিস করবেন না, স্নান করতেই হবে। চলুন এখন ড্রেস চেঞ্জ করি, এখানে ড্রেস চেঞ্জ করার জায়গা আছে, পুরুষ মহিলা সব কিছুই জায়গা আছে। আর যে লকার আমাদের সেখানে আমরা করে নেবো, চলুন। তো বন্ধুরা, যে দোকানে আপনারা আসবেন, নিচ্ছি তো আপনারা যে দোকানে আসবেন, এখানে অনেক দোকান পড়বে। তো এই যে দোকানটা দেখিয়ে দিচ্ছি, এই দোকানে এসে আপনারা বাইক রাখতে পারেন বা এখানে এসে আপনারা লকার নিতে পারেন এবং চেঞ্জ করতে পারেন, জায়গা আছে, চা টিফিন সবই করতে পারবেন। এখানে লকার পাবেন। আর এই যে দোকানের মালিক, নাম বাতাও। मंजीत सिंह जवाड़ी, यस। मंजीत सिंह जवारी। फ़ोन नंबर बोल दो। फ़ोन नंबर है 7505995033। ठीक है। এই সহস্রধারায় চাইলে আপনারা থাকতেও পারবেন, রয়েছে হোটেল, হোমস্টে, এছাড়া ছোটখাটো মার্কেট, দোকান পাট দেখতেই পাচ্ছেন, প্রচুর খাওয়ার দোকান এবং বিভিন্ন সামগ্রীর দোকানও এখানে আপনারা পেয়ে যাবেন। এছাড়াও আপনারা ঘুরে নিতে পারেন দ্রোণ গুহা মন্দির, সাই বাবার আশ্রম, পল্টন বাজার এবং ঘণ্টাঘর। এছাড়াও যদি আপনারা দেরাদুন শহর ঘুরে দেখেন তাহলে আপনাদের নজরে পড়বে যে প্রত্যেকটা বিল্ডিংয়ের দেওয়ালে সুন্দর সব কারুকার্য করা ছবি আঁকা রয়েছে। স্কুল, কলেজ, হসপিটাল, এমনকি পার্সোনাল বাড়িগুলো পর্যন্ত দেওয়ালগুলো যেন সবার মধ্যে কম্পিটিশন চলছে কার ছবি কত সুন্দর হয়। बना के दो। बनाओ। क्या क्या दे रहा हो? ভালো গেছে। এখানে নিয়েছি লস্যি, এখানে লস্যিটা খুবই গাঢ়, এটা ছোট ভার 50 টাকা করে। তো চলুন খেয়ে দেখি কেমন হয়। এই যে দারু আর এই যে দাবা, তো দাবা আর দারু কি দোকান এখানে পেয়ে যাবেন। সকাল থেকে আপনারা দেখছেন আমরা গাড়ি নিয়ে ঘুরছি এবং বিভিন্ন জায়গা আপনাদের ঘুরে দেখাচ্ছি এই দেরাদুন শহরে। তো সারাদিন যেহেতু ঘুরেছি এবং প্রচন্ড ক্লান্ত থাকায় আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। যদি আগের এই পর্বটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে এখন গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।